আজকে আমি যে জামাটা পরে বসেছি সেই জামাটা যদি আপনারা দেখেন দেখবেন এটা খুব ট্যাক্টফুল একটা জামা। এখানে দেখছেন সবুজ রয়েছে, মাঝখান দিয়ে দেখছেন একটা হলুদ স্ট্রাইপও রয়েছে। কিন্তু তাই বলে আমি কিন্তু নিউট্রাল নই। আজকে উই আর সেলিব্রেটিং দ্য ফ্লেভার অফ ডার্বি, সিজনের প্রথম বড় ম্যাচ। এবং মোহনবাগান কাল ফেসবুকে পোস্ট করেছে একটা, বলেছে রাত পোহালি ডার্বি, মানে অনেকটা রাত পোহালি মহালয়ার মতো শোনাচ্ছে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু অগ্নিপুরিয়া কনভারসেশনস লাইভ, এবিসি লাইভ, সিজনের প্রথম বড় ডার্বি। তার আগে রেফ স্পোর্টস এর চ্যানেলে আপনি কন্টিনিউয়াস গত 7 দিন ধরে বিল্ড আপ দেখেছেন, প্রেস কনফারেন্স দেখেছেন, সমস্ত এক্সক্লুসিভ ব্রেকিং দেখেছেন, হোজে মলিনার ইন্টারভিউ, নিতুদার ইন্টারভিউ, মোহনবাগান ক্লাব থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে বিজয়ের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে মিষ্টি গেছে তার ইন্টারভিউ, আনোয়ার আলী ব্রেকিং, সমস্ত এক্সক্লুসিভ আপনি রেফ স্পোর্টস দেখেছেন। এবং আজকে while we are building up for the derby on Ogniburia Conversations Live, ABC Live, স্বপ্নিল রয়েছে ব্যাকস্টেজে, সেই ক্লিপগুলো ছোট ছোট অংশ আপনাদের জন্য প্লে করতে করতে যাব। অলরাইট, ফার্স্ট থিংস ফার্স্ট, আপনাদের ব্রেকিংটা দিয়ে দিই। সকালবেলা যে ব্রেকিংটা আমাদের কাছে এক্ষুনি এসছে, অস্কার ব্রুজো, দ্য নিউলি অ্যাপয়েন্টেড হেড কোচ অফ ইস্ট বেঙ্গল, তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন। গতকাল মাঝরাতে মধ্যরাতে 3:20 সময় তিনি কলকাতায় নেমেছেন। তার ভিসা ক্লিয়ার হয়ে গেছে এবং তিনি তার মানে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সল্ট লেক স্টেডিয়ামে প্রথম বড় ডার্বির সময় ইস্ট বেঙ্গলের ডাগ আউটে থাকবেন। দিস ইজ দ্য ফার্স্ট ব্রেকিং উই আর গিভিং ইউ অন অগ্নিপুরিয়া কনভারসেশনস লাইভ। ডার্বির দিন সকাল 9টার সময় অস্কার ব্রুজো, ইস্ট বেঙ্গলের নতুন কোচ, তিনি চলে এসেছেন কলকাতায়। ছবিগুলো দেখতে পাচ্ছেন, স্বপ্নিল রয়েছে ব্যাকস্টেজে, স্বপ্নিল ছবিগুলো আপনাদের দেখাচ্ছে। দেখুন, ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা তাকে রিসিভ করেছেন, তাকে ক্লাবে নিয়ে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন পেছনে এয়ারপোর্টের গেট দেখতে পাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে গিয়ে ইস্ট বেঙ্গলের কর্তারা তাকে রিসিভ করে পুষ্পস্তবক দিয়ে ক্লাবে নিয়ে এসেছেন। তিনি হয়তো এখন রেস্ট নিচ্ছেন, আমরা জানি না, তিনি এরপর প্লেয়ারদের সঙ্গে হয়তো কথা বলবেন, স্ট্র্যাটেজি ডিসাইড করবেন। বাট দ্যাটস দ্য ফার্স্ট বিগ ব্রেকিং, অস্কার ব্রুজো আজকে ইস্ট বেঙ্গলের ডাগ আউটে থাকবেন প্রথম বড় ডার্বির সময়। এক্সক্লুসিভ ভিজুয়ালস আপনি দেখতে পাচ্ছেন এবিসি লাইভে, রেফ স্পোর্টস এর চ্যানেলে, রেফ স্পোর্টস বাংলা এবং রেফ স্পোর্টস ইংলিশ দুটো ইউটিউব চ্যানেল, এবং আমার পেজেও দেখতে পাচ্ছেন। বড়িয়া মজুমদার রয়েছেন আমার সঙ্গে। বড়িয়াদা, প্রথম কথাই তোমাকে জিজ্ঞেস করব, অস্কার ব্রুজো কলকাতায় চলে এসেছেন, খুব ভালো খবর, ডাগ আউটে থাকবেন, কিন্তু এসেনশিয়ালি প্রথম বড় ডার্বিটা বিনো জর্জের আন্ডারে ইস্ট বেঙ্গল খেলবে। অস্কার ব্রুজোর কি খুব একটা সে থাকবে অ্যাবাউট দ্য ফরমেশন স্ট্র্যাটেজি? থাকা উচিত নয়, কারণ টিমটা তিনি করেননি। এই টিমটা বিনো জর্জের টিম, বিনো জর্জের আন্ডারে এই টিমটা রেডি হয়েছে, বিনো জর্জের আন্ডারে প্র্যাকটিস করেছে। অস্কার ব্রুজো সব প্লেয়ারদেরকে এখনো চেনেন না, ভালো করে জানেন না। হ্যাভিং সেড দ্যাট, তার প্রেজেন্সটা ইস্ট বেঙ্গলকে 100% হেল্প করবে। তার দুটো কারণ আছে অগ্নি। এক, একটা এক্সপিরিয়েন্স পেয়ার অফ আইজ ডাগ আউটে বসছে বা বসবে। তার মানে কি, আমি খেলাটা অ্যানালাইজ করতে পারছি লাইক অ্যান এক্সপার্ট ফ্রম আ কমপ্লিটলি ডিফারেন্ট লেন্স, যেটা কিন্তু বিনো জর্জ বা তার যে সাপোর্ট টিম অফ ডিমাস ডেলগাডো এটসেট্রা তাদেরকে হেল্প করবে। সো অস্কার ব্রুজোর প্রেজেন্সটা, এবং বিনো জর্জ অবভিয়াসলি খেলাটাতে যতটা ইনভলভ হয়ে যাবেন, অস্কার ব্রুজো একটু হলেও ডিস্টেন্স থেকে দেখতে পাবেন। তিনি অনেক কিছু দেখতে পাবেন যেটা হয়তো এক্সকিউজ মি নর্মাল সার্কামস্ট্যান্সে বিনো জর্জ মিস করে যেতে পারেন। সো ইট ইজ ডেফিনেটলি এ ওয়েলকাম এডিশন টু ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক, এবং একটু হলেও এটাতে কিন্তু ইস্ট বেঙ্গলের সুবিধে হবে। প্লাস মনস্তাত্ত্বিক ভাবে 100% আমি বলতে পারি দিস ইজ আ গুড স্টেপ ফর ইস্ট বেঙ্গল। কারেক্ট, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট বিগ ব্রেকিং। ডার্বি দিন সকালে যেটা রেফ স্পোর্টস এর প্ল্যাটফর্মে আপনি দেখছেন অগ্নিপুরিয়া কনভারসেশনস লাইভে, স্বপ্নিল ব্যাকস্টেজে রয়েছে। স্বপ্নিল, আরেকবার যদি ছবিগুলো দেখাও যারা যারা এখন লাইভ জয়েন করছেন। ইস্ট বেঙ্গলের নিউলি অ্যাপয়েন্টেড হেড কোচ, দেয়ার ইউ গো, অস্কার ব্রুজো, তিনি চলে এসেছেন কলকাতায়। তিনি আজ প্রথম বড় ডার্বিতে যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্ট লেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের ডাগ আউটে থাকছেন। কর্মকর্তারা আপনি পেছনে দেখতে পাচ্ছেন বিমানবন্দরের গেটের ছবি, তাকে রিসিভ করেছেন এবং তার ভিসা ক্লিয়ার হয়ে গেছে। এই হিন্ট বড়িয়াদাকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্মকর্তা নিতুদা কিন্তু বলেছিলেন, যেটা আমরা আগেই ডার্বি বিল্ড আপে আপনাদের দেখিয়েছি। নিতুদার বক্তব্যেরও কিছু ক্লিপিংস থাকবে। নিতুদাও অনেক কথা বলেছেন বড়িয়াদার সঙ্গে। ইট ওয়াজ এ 40-45 মিনিটস ইন্টারভিউ, যার রিলস আমরা কিন্তু এক্সটেন্সিভলি ইনস্টাগ্রামে শেয়ার করেছি। আমার ইনস্টা প্রোফাইলে এলো, ইনফ্যাক্ট দেখবেন আই হ্যাভ অ্যাকসেপ্টেড আ লট অফ কোল্যাবস। আমার ইনস্টা প্রোফাইলে এলো, আপনি পর ডার্বি বিল্ড আপ দেখতে পাবেন। হোজে মলিনা এক্সক্লুসিভ, নিতুদা এক্সক্লুসিভ। সো উই হ্যাভ ডান এভরিথিং টু বিল্ড দ্য ডার্বি আপ, রাইট? মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট, বড়িয়াদার কাছে এই বিষয়ে আসবো। বড়িয়াদা, যেটা আমরা বারবার আলোচনা করি, ডার্বির আগে কিন্তু দুই দলের সমর্থকরা এবং দুই দলের প্রধানরা জাস্টিস ফর আরজি করের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন। মাঠের মধ্যেও তারা টিফো নিয়ে যাবেন। বিরতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলবে। এটা কতটা ইম্পর্টেন্ট বড়িয়াদা? কারণ তুমি বারবার বলেছো স্পোর্টস ইজ আ মেজর ওয়েপন ফর পিসফুল প্রোটেস্ট। বড়িয়াদা, অ্যাবসলিউটলি, এবং পিসফুল প্রোটেস্ট তুমি কাউকে কোনোদিন আটকাতে পারো না। আমি মানে এটা আমার চিরকালের বক্তব্য। এটা মানুষের স্বতঃস্ফূর্ত অধিকার, অ্যাজ লং অ্যাজ ইউ আর নট ডিস্টার্বিং
any kind of peace in the stadium, disturbing proceedings in the stadium, তুমি তোমার বক্তব্য 100% রাখতে পারো, এবং সেখানে অর্গানাইজারদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, প্রশাসনের সমস্যা হওয়ার কথা নয়, বরং এই যে মঞ্চটা সেটা যদি অ্যালাউ করা হয়, আবারও দুটো দলের সমর্থকরা যদি এটা একসাথে করেন, বরং ডার্বিতে যে একটা ভায়োলেন্সের জায়গা তৈরি হয় বা থাকে সেটা থাকবে না। আমি বরং বলবো দিস ইজ গোয়িং টু হেল্প দ্য ডার্বি, দিস ইজ গোয়িং টু হেল্প ফ্যান্স অফ বোথ টিমস টু কাম টুগেদার। যে খেলাতে যাই রেজাল্ট হোক না কেন, খেলার বাইরে যাতে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ না হয়, ভায়োলেন্স না হয়, মারামারি না হয়, সেই জিনিসগুলো আটকানোর জন্য এই যদি প্রোটেস্টটা পেছনে থাকে, ব্যাকগ্রাউন্ডে থাকে, একসাথে করা হয়, তাহলে কিন্তু কোনো প্রশ্ন নেই যে ডার্বিটা একটা আলাদা মাত্রা পাবে এবং কোনো রকম গন্ডগোলও হবে না, আমার অন্তত এটা আশা। এবং আপনাদের হয়তো মনে থাকবে যে ডার্বিটা রাতারাতি কল অফ করা হলো, সেটা নিয়েও কিন্তু রেফ স্পোর্টসের প্ল্যাটফর্মে আমি আর বুড়িয়াদা যথেষ্ট সোচ্চার হয়েছিলাম। So we have not shied away from reality, we have not shied away from facts, but having said that, we have always focused that we are journalists first, entertainers first, তারপর বাকিটা। সেটা কিন্তু আমরা সবসময় বলেছি যে আমাদের কাছে খেলাটা সবসময় আগে। এবং এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, আপনারা জানেন যাদবপুর 8B-তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত 10টার সময়, দুই দলের সমর্থকরা একে অপরের পতাকা নিয়ে যে প্রতীকী ফুটবল খেলা শুরু করেছিলেন, দ্যাট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড অফ আ প্রোটেস্ট। মানে শহর কলকাতায়, মানে বুড়িয়াদা নিজেও বলছিল, বুড়িয়াদা এতগুলো ডার্বি দেখেছে, বুড়িয়াদা ইজ এ হিস্টোরিয়ান বাই হিমসেলফ। বুড়িয়াদা বলেছিল এরকম ডার্বির দিন এরকম প্রতিবাদ আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখিনি, মনে হয় না এরপরেও দেখবো। দ্যাট পিকচার ওয়েন্ট ভাইরাল, একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্ট বেঙ্গল সমর্থক, এবং সেটা আমরা বলছিলাম জওহরলাল ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামের বাইরে ওই মূর্তিটি যদি স্থাপন করা যায়, what a unity, what a statement would that be from both the clubs. All right, moving on. বুড়িয়াদা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছেন নিতু দা, ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্মকর্তা, যেটা কিন্তু আমরা আগেই ব্রেক করে দিয়েছিলাম যে আনোয়ার আলীর হিয়ারিং পোস্টপোন হওয়ার ফলে আনোয়ার আলী সিজনের প্রথম বড় ম্যাচ, প্রথম বড় ডার্বিতে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামবেন। কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্ট বেঙ্গলের মনোবলের জন্য, ইস্ট বেঙ্গলের ফ্যানদের জন্য। হিয়ার ইজ নিতু দা স্পিকিং টু বুড়িয়াদা ওয়ান অন ওয়ান। স্বপ্নিল, আনোয়ার খেলাটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার মতে ভেরি ইম্পর্টেন্ট, কারণ যা ঘটেছে আগে ক্লাব, মানে চারটে খেলার যেভাবে আমরা দেখেছি, আনোয়ারের প্রেজেন্সটা, ইন্ডিয়ার হয়ে যে গোল লাইন সেভটা, মোমেন্টাম কিন্তু ইস্ট বেঙ্গলের ফেভারে আনোয়ারের খেলাটা বড় ব্যাপার। তোমার থটস? না, খেলছে তো, খেলবে না, ডার্বিতে তার প্রেজেন্স থাকবে তো। আমার মনে হয় ইম্পর্টেন্ট কি না, কতটা 100% ইম্পর্টেন্ট। আনোয়ার অপরিহার্য একজন খেলোয়াড়, ভারতবর্ষের যে কোনো ক্লাবের জন্য অপরিহার্য। ভারতবর্ষের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইজ দ্য নাম্বার 1 ডিফেন্ডার। ওয়ান ডে ম্যাচে কে কি খেলবেন উই ডোন্ট নো, বাট আনোয়ার অপরিহার্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্মকর্তা নিতুদা বলছেন আনোয়ার অপরিহার্য। বুড়িয়াদা, a lot of controversy has happened, তুমি প্রত্যেকটা এক্সক্লুসিভ ব্রেক করেছো about the আনোয়ার আলী কন্ট্রোভার্সি। একটু বলো, আনোয়ার ইস্ট বেঙ্গলের জার্সি পরে মাঠে নামছেন, হতে পারে চারটে খেলা হেরেছে, হতে পারে আনোয়ার সেম সাইড করেছেন, হতে পারে আনোয়ার ইজ ইন টেরিবল অফ ফর্ম, বাট স্টিল আ বিগ প্লেয়ার অন আ বিগ ম্যাচ ডে ইজ আ বিগ প্লেয়ার অন আ বিগ ম্যাচ ডে। বুড়িয়াদা, কোনো সন্দেহ নেই অফ ফর্মে নেই। ভারতের হয়ে যে খেলাটা লাস্ট খেললো অন্তত, সেটাতে যে গোল লাইন সেভটা করলো এগেইনস্ট ভিয়েতনাম, দ্যাট প্রুভস হিজ পেডিগ্রি। আমার মনে হয় না আনোয়ার বিন্দু মাত্র অফ ফর্মে আছে, এবং আনোয়ারের প্রেজেন্সটা যেটা নিতুদা বললেন একেবারেই ঠিক বললেন, যে আনোয়ারের প্রেজেন্সটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ইজ আ গ্রেট থিং। মানে কোনো সন্দেহই নেই যে আনোয়ারের প্রেজেন্সটা ইস্ট বেঙ্গলকে হেল্প করবে এবং করবে। এটাই তো, এই জন্যই তো আনা হয়েছে। এবং ইস্ট বেঙ্গল যে এত চেষ্টা করে আনোয়ারকে ডার্বি খেলালো বা খেলাচ্ছে, এই কারণেই তো নিয়ে এসেছে তাকে। এবং আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে আনোয়ারের প্রেজেন্সটা ডার্বিকে একটা ইকুয়াল 50-50 জায়গায় নিয়ে গেছে, তাতিয়ে দেবে ইস্ট বেঙ্গলকে। আই এম এক্সপেক্টিং আ গুড ডার্বি, আই এম নট এক্সপেক্টিং অ্যান ইজি ডার্বি। আমার এটা মনে হয় যে ইস্ট বেঙ্গল একটা মেক অর ব্রেক খেলা খেলবে। আমার এটাও মনে হয় যে মোহনবাগানের যে ফরওয়ার্ড লাইন, সেই ফরওয়ার্ড লাইনকে গোল করা থেকে আটকানো খুব টাফ। সো I am actually predicting an intense derby. Standard of football দুর্দান্ত কিছু হবে না, intensity প্রচন্ড হবে, and don't be sort of surprised if it's a 1-1 or even a 2-2 draw, because both teams will not want to lose this match. আমি দুটো দলের লোকের সাথে কথা বলেছি, প্লেয়ারের সাথে কথা বলেছি,
সমর্থক তো ছেড়ে দাও, ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ইট ইজ লাইক ইন্টেন্স অ্যাবসলিউটলি, বাট কোন রকম ভায়োলেন্স যাতে না হয়, সমর্থকদের মধ্যে গন্ডগোল যাতে না হয়, দ্যাট ইজ মাই অনলি রিকোয়েস্ট। কারণ এটা একটা দারুণ ভাবে তৈরি হয়েছে, বিল্ড আপ হয়েছে, দুটো দলের সাথে হয়েছে, ওইখানেই থামিয়ে দেবেন। যে জিতবে সেলিব্রেট করুন, যে হারবে সেলিব্রেট করবেন না, বাড়ি চলে যান, কিন্তু কোন রকম উল্টো পাল্টা কাজ করবেন না, কারণ সেটাতে কারোর লাভ হবে না, ফুটবলের ক্ষতি হবে, সেটা করবেন না। এবং বড়িয়াদা সোশ্যাল মিডিয়ার কথাটাও তুমি যদি একটু বলে দাও, কারণ এখন সবচেয়ে বেশি ভায়োলেন্স, সবচেয়ে বেশি কাদা ছোঁড়াছুড়ি, তোমার থেকে ভালো আর এটা কে জানে, ট্রোলিং ইত্যাদি সোশ্যাল মিডিয়াতেই হয়। সো ক্যান উই আস্ক পিপল টু বি আ বিট পোলাইট অন সোশ্যাল মিডিয়া? আমি কিন্তু রাইভালরি ছেড়ে দিতে বলছি না, লেগ পুলিং ছেড়ে দিতে বলছি না, কিন্তু এই যে ফ্যামিলি তুলে গালাগাল করা, আনোয়ারের 14 পুরুষ তুলে মাঠে গালাগাল করা এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা, এইটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। না, এটা করবেন না। আমি সেদিন নিতুদাকে এই প্রশ্নটা করেছিলাম এবং আমি বলেছিলাম তুমি আর দেবাশিস দত্ত কেন বলছো না, and নিতুদাকে কিন্তু I directly asked him this question. I told him যে তোমরা বলো, and he said যে he actually said very categorically যে একটা লিমিটের বাইরে যাওয়া উচিত না, রাইভালরি হতেই পারে, এবং প্লিজ প্লিজ এই যে বাবা মা তুলে গালাগাল করছেন, কাউকে করছে, এটা আপনার অধিকার নেই, কারোর নেই, আমাদের কারোর পরিবার টেনে কোনো ফ্যানের সম্বন্ধে বা তার পরিবার সম্বন্ধে বা প্লেয়ারের বা ম্যানেজমেন্টের বা কর্মকর্তার বা আমাদের কারোর অধিকার থাকতে পারে না। সো প্লিজ মাথায় রাখবেন, এটা আপনার বাড়িতে যদি হতো, আপনাকে বলা হতো, আপনার পরিবারকে বলা হতো, আপনার কিরম লাগতো, এসব করবেন না। এতে ডার্বিতে অ্যাড হয় না, ডার্বিতে এটা অ্যাড হয় না, ফ্যান্ডামে অ্যাড হয় না, আপনি কোনো এক্সট্রা ম্যাসকিউলিনিটি দেখাচ্ছেন না। প্লিজ, আপনি একটা ভেলের মধ্যে থেকে পেছন থেকে উল্টোপাল্টা নোংরামি করছেন, সামনে এসে আপনার সাহসও হবে না করার। সো এইসব চেষ্টা করবেন না, পেছন থেকে এগুলো একদম কোনো একটা যে আমি একটা কত বড় ফ্যান এটসেট্রা, সেটার বিন্দু মাত্র প্রমাণ হচ্ছে না। এবং আমি বলছি তো, আপনি যারা এটা করে তারা কাওয়ার্ড, তারা অ্যাবসলিউট কাওয়ার্ড, তাদের সাহসই নেই সামনে এসে করার। আমার সামনে এসে করুক না, কারোর সাহস থাকলে কোনো প্লেয়ারকে গালাগালি বা কোনো সমর্থককে গালাগালি বা কোনো ম্যানেজমেন্টকে গালাগালি পারবে না করতে, সেখানে তারা ভয় পেয়ে যায়। সো এই পেছন থেকে নোংরামিটা করবেন না, ডার্বিতে কোনো রকম ভাবে এইগুলো নষ্ট করবেন না, এনজয় করুন। ইন্ডিয়ান ফুটবল এশিয়ান ফুটবলের অন্যতম বিগেস্ট গেম, আপনাদের জন্য গেম, সেটা এনজয় করুন এবং তারপরে আশা করব both teams will give it their best and make it a fantastic derby. আচ্ছা, বিশাল কাইত কমেন্ট করেছেন, দাদা অগ্নি যেন পোস্ট ম্যাচ লাইভে তোমার মুখটা একটু দেখি। 100% দেখবেন, 100%। দিস ইজ মাই প্রমিস অন এবিসি লাইভ, 100%। ইস্ট বেঙ্গল জিতলেও, ইস্ট বেঙ্গল হারলেও, ইস্ট বেঙ্গল ড্র করলেও, whatever be the reasons, কারণ কোনো শুনুন, no doubt we will do it. I don't honestly বলছি, যখন এই যে শোটা করছি, I don't care if মোহনবাগান loses or মোহনবাগান wins. I don't care. I only care for Indian football. I only care for the sport. I don't want East Bengal to lose. I want it to be a draw today, because I don't want East Bengal to go 5 down and the ISL goes down. I don't want that. For the sake of Indian football, আজকে যদি actually 1-1 বা 2-1 হয়ে যায়, that is the best possible result for both sides. এবং আপনারা যখন এই এবিসি লাইভটা দেখছেন, আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, কমেন্ট সেকশনে আপনাদের প্রিয় ডার্বি স্মৃতি যদি লেখেন, সেটা টিভিতে বসে দেখা হতে পারে, জওহরত ক্রীড়াঙ্গনে বসে সমর্থকদের সঙ্গে গলা ফাটাতে ফাটাতে দেখা হতে পারে। আপনাদের প্রিয় ডার্বির স্মৃতি আপনারা যদি কমেন্ট সেকশনে লেখেন, while we build up towards season's first big derby। বলিয়ে তোমাকে একটা সোজা প্রশ্ন সোজাভাবে করতে পারি, এটা কিন্তু কমেন্ট সেকশনে অনেকেরই প্রশ্ন। Let me ask you a very straight, because you have been very honest and candid with your answers always. রঞ্জিত বাজাজ এবং যেভাবে ইস্ট বেঙ্গল এই জিনিস মামলাটা টানলো, আনোয়ারকে খেলালো, is it fair to say that this is unfair on a derby day, the way Anwar is playing in the East Bengal team, or do you feel this is okay because everything is fair in love and war? From the standpoint of East Bengal and Ranjit Bajaj, this is 100% okay. And 100% now okay. If you want me, 100% okay. If you want me to don the hat of a Mohanbagan fan, আমি যদি মোহনবাগান ক্যাম্পে থাকতাম এবং আমি কোটি কোটি টাকা খরচা করেছি, আমি তো চেষ্টা করতাম সব মিলে। What is not okay is what PSC did. What is not okay is what PSC did. So কাউকে যদি ব্লেম করতে হয়, PSC কে ব্লেম করুন। ইস্ট বেঙ্গল সর্বতভাবে চেষ্টা করবে রঞ্জিত বাজাজকে খেলাতে, এটাই ন্যাচারাল। আমি যদি ইস্ট বেঙ্গলের কর্মকর্তা হতাম, আমি যদি নিতুদার জায়গায় হতাম, আমি যদি রঞ্জিত বাজাজের জায়গায় হতাম, আমি আনওয়ারের জায়গায় হতাম, আমি বলতাম যে কোনো ভাবে খেলাতে হবে। আমি পয়সা খরচা করেছি এই একটা দিনের জন্য, বাট পিএসসি যারা কিনা এই যে লিগাল বডি,
তারা বলছে আমি 14 তারিখের হিয়ারিং পেছবো না, আন্ডার নো সার্কামস্ট্যান্স পেছবো। তারপরে গিয়ে আমি আবার 23 তারিখ করে দিলাম কি না আনোয়ারের লয়ার নেই, এক্সপার্টি জাজমেন্ট দাও, দিলে না কেন? আনোয়ারের লয়ার আগের দিন যদি সময় চেয়েছেন, তুমি বলেছো আর আমি এক্সটেনশন দেবো না, লিখে মেল পাঠিয়ে দিয়েছো, তাহলে দিলে কেন? সো যদি কাউকে প্রশ্ন করতে হয় সেটা পিএসসি কে করুন। পিএসসি আজকে যেভাবে তাদের নিজেদেরকে কন্ডাক্ট করেছে সেটা লিভস আ লট টু বি ডিজায়ার্ড ইন মেনি ওয়েজ। সো প্রশ্ন করলে পিএসসি কে করুন। ইস্ট বেঙ্গল যেটা করছে বা আনোয়ারের লবি যেটা করছে খেলানোর জন্য, তারা তো এই ম্যাচটা খেলানোর জন্যই এত কিছু করেছে, এবং লিগালি তারা সেই জিনিসটা লিগালি তাদেরকে হারিয়ে দিন। পিএসসি কে বলুন তাদের ওটা গ্রাহ্য না করতে, লিগালি বলুন। আর আনফেয়ার আবার কি, আজকে একটা তারা গিয়ে বলছে আমার আরো সময় চাই, এটা তো একটা লিগাল আর্গুমেন্ট। তো লিগালি ওটা মানে যে লুপ হোলটা খুঁজে বার করার চেষ্টা করছে, অ্যাবসলিউটলি খুঁজে বার করার চেষ্টা করছে। সো সেটা তো তাদের এখতিয়ারে আছে। পিএসসি কেন অ্যালাউ করলো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কেন অ্যালাউ করলো, প্রশ্নটা সেখানে হওয়া উচিত। বড়িয়াদা, একটা প্রশ্ন এসছে যে প্রশ্নকর্তাকে আমরা দুজনেই খুব ভালো করে চিনি, দেবাশিস সেন। আমি একটা কথা দেবাশিস সেনের পারমিশন না নিয়েই বলছি লাইভে। দেবাশিস সেন গতকাল প্র্যাকটিসে গেছিলেন, দেবাশিস সেন গতকাল রেফ স্পোর্টস এর হয়ে ডার্বি বিল্ড আপের জন্য ফুটেজ সংগ্রহ করছিলেন, তার প্রেস কনফারেন্সে থাকার কথা ছিল, এবং তিনি এটা 365 দিন করেন। শুধু ডার্বির আগের সাথে উনি সিজনাল রিপোর্টার নন, 365 দিনই উনি ময়দানে পড়ে থাকেন। এবং কাজ করতে করতে ওয়াইল হি ওয়াজ কাভারিং দ্য প্র্যাকটিস, দেবাশিস দা আমাদের গ্রুপে একটা মেসেজ লেখেন যে আমার পরিবারের খুব কাছের একজন মানুষের বিয়োগ ঘটেছে, স্বজন বিয়োগ ঘটেছে, আমি এই প্র্যাকটিসটা শেষ করে বাড়ি যাচ্ছি। তারপর আমাদের আরেকজন মেম্বার রোহনকে বলেন যে তুই একটু দেখে নিস। এই ওয়ার্ক এথিক নিয়ে কাজ না করলে না, এই যে এত এক্সক্লুসিভ ভিজুয়ালস ফুটেজ আপনারা রেফ স্পোর্টসে দেখতে পাচ্ছেন ডার্বির 7-10 দিন আগে থেকে, এটা সম্ভব হয় না। সো দেবাশিস সেনকে গোটা রেফ স্পোর্টস পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে পার্সোনালি হ্যাটস অফ। এবং দেবাশিস সেন একটা প্রশ্ন করেছেন বড়িয়াদা, এই প্রশ্নটা আমরা শুরুতে নিয়েছি, দেবাশিসদের জন্য আমরা আরেকবার নিতে পারি, বিশেষ করে পিপল হু আর জয়নিং দ্য লাইভ। বাই দ্য ওয়ে, while you are seeing the live, please write your favorite Derby memories. দেবাশিস দা জিজ্ঞেস করছেন বড়িয়াদা, will Oscar Bruzo's presence have an impact on East Bengal's performance today? While you answered this question, স্বপ্নিল এয়ারপোর্টে পৌঁছে গেছেন অস্কার ব্রুজো, মাঝরাতে ল্যান্ড করে গেছেন, ইস্ট বেঙ্গলের ডাগআউটে থাকবেন। তুমি যদি ভিজুয়ালস গুলো একটু দেখো, তার মধ্যে বড়িয়াদা যদি উত্তরটা দেয়। বড়িয়াদা, হ্যাঁ, এটা টেকনিক্যালি কোনো ইম্প্যাক্ট হবে না, কিন্তু মেন্টালি এবং স্ট্র্যাটেজিক্যালি একটা জায়গায়, এটা অস্কার ব্রুজোর টিম নয়, আমরা বারবার বলছি, এটা বিনো জর্জের টিম। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, পরের খেলার আগে যখন উনি ক্লাবে সময় কাটাবেন, প্লেয়ারদের সাথে সময় কাটাবেন, উইল বি আ ডিফারেন্ট বল গেম। অ্যাট দিস পয়েন্ট ইন টাইম নো। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা এক্সপিরিয়েন্সড কোচকে যদি ডাগ আউটে বসিয়ে দিতে পারি, সে বাইরে থেকে খেলাটা দেখছে, সে কিন্তু অনেক কিছু নোটিস করবে যেটা বিনো জর্জ হয়তো নাও করতে পারে, বা ডিমাস ডেলগাডো নাও করতে পারে, সেইটা পাস অন করবে। একটা এক্সট্রা থার্ড কোচকে আমি ওখানে বসাচ্ছি, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কাজে লাগতে বাধ্য। সে এমন একটা কোনো টেকনিক্যাল পয়েন্ট নোটিস করলো যে এটা নিয়ে করো, এটা নিয়ে ইমপ্রুভ করা যায়, এখানে এই রিপ্লেসমেন্টটা করো, ক্যান উই ডু দিস, এখান থেকে অ্যাটাক করো, ফ্ল্যাঙ্ক থেকে এইটা করো, স্ট্র্যাটেজিক্যালি কোনো একটা সাজেশন যেটা কিন্তু ম্যাচের কমপ্লিটলি একটা ইম্প্যাক্ট আনতেই পারে। সেই হিসাবে অস্কার ব্রুজো থাকাটা বা চলে আসাটা ইস্ট বেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট, মেন্টালি ইস্ট বেঙ্গলের জন্য 100% ইম্পর্টেন্ট। কারণ তারা একটা লিফট পাবে যে উই ক্যান গো টু দিস ম্যান অলসো, উই ক্যান আস্ক কোয়েশ্চেন্স অফ দিস, আমরা একটা আলোচনা করতে পারবো। হাফ টাইমে রিগ্রুপ করার সময়, যখন 10 মিনিট সময় পাবো, 15 মিনিট সময় পাবো, সেখানে একটা রিগ্রুপ করতে পারবো। সো ইন দ্যাট সেন্স ইট উইল সার্টেনলি। প্রদীপ চ্যাটার্জি জিজ্ঞেস করছেন বড়িয়াদা, আপনি আর উনি অফ স্ক্রিন ডার্বি নিয়ে ঝগড়া করবেন না? লাইভ শেষ হওয়ার পর যে আমরা দুজনে কি করবো আমরা নিজেরাও জানি না। খেলা শুরু হওয়াকালীন স্লেজিং হয়, মানে ফুল অন বড়িয়াদার আমার মধ্যে হোয়াটসঅ্যাপে স্লেজিং চলে, বাট ইন এ কম্পিটিটিভ স্পিরিট। এবং যেহেতু অস্কার ব্রুজো নিয়ে আমরা এত কথা বলছি, ফার্স্ট ব্রেকিং এবিসি লাইভে আমরা এটাই দেখিয়েছি যে অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলের ডাগ আউটে, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মাঠে থাকবেন। We must focus on the other team's coach as well, Jose Molina বড়িয়াদাকে একটা এক্সক্লুসিভ দিচ্ছেন। শুধু তাই নয়, কালকের প্রেস কনফারেন্স কভার করেছে রেফ স্পোর্টস, স্বপ্নিল রয়েছে ব্যাকস্টেজে। স্বপ্নিল, এই যে ফ্যানদের এত প্রেশার ডার্বি জেতা নিয়ে, ডার্বি জেতার গুরুত্ব, ফ্যানদের ইম্পর্টেন্স, তাই নিয়ে হোসে মলিনা এক্সক্লুসিভলি গতকালের প্রেস কনফারেন্সে কি বললেন ডার্বির একদিন আগে। Coach, in the last couple of days, you have already talked with some experts, and I shared their views that according to recent performance and according to the balance of the team, Mohun is clear-cut favorite in this derby. So, what's your take on that?
I understand something, but not full question, right? You talk with an expert? With an expert? Who talk with an expert? They talked to an expert, they said that you are the clear. Ex-players, and I share their views. Former players? Mohun Bagan former players? And Indian former players in general, okay? And what they told? And most of them is favorite. Is favorite, okay. So, what's your take on? Are you Thank you very much to them. I told before and I repeat again. Okay, in a derby, in my opinion, no favorites. You know, doesn't matter how the teams arrive to the derby, to a derby. Doesn't matter. It's always difficult. It's always, you know, if people think we are favorites, okay, thank you very much. That is good for us, you know, because means that we are working well and playing well, okay? But doesn't matter. For me, it doesn't matter. The most important thing is what we can do tomorrow during 90 minutes or maybe 100 minutes because some injury time, you know. That's the point. For me, it doesn't matter if we are favorites, if not, blah, 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 blah. I respect everybody. Thank you very much. If someone think about that. But focus in tomorrow match, in my work, and try to do our best. My target. The only target is to win the derby, you know. I'm meeting a lot of fans last days, and they have only 2 words: win derby, win derby, win derby, cause win derby, cause win derby. You know, then it's the only thing we have to do: win derby. If we win derby, everybody will be happy. I don't know if memorable or not, but doesn't matter. Everybody will be happy. That's the only thing we have to do. The only thing and the not easy thing we have to do. Okay, work a lot during 90 minutes to win the derby. It's so endearing to see Jose Molina trying to understand the questions and answer it back. এত মজার লাস্ট 15 সেকেন্ড ওখানে বলছেন the only thing I miss fans win derby মানে আপনি বুঝুন একটা বিদেশি কোচ তার গায়ে কিন্তু এই যে সমর্থকদের পাহাড় প্রমাণ প্রত্যাশা সিজনের প্রথম বড় ডার্বি নিয়ে সেটার আজ কিন্তু একজন বিদেশি কোচের গায়েও লাগছে। So in true sense he becomes a part of this Indian football diaspora. এবং বরিয়াদা তুমি যেটা বলেছো, Jose Molina echoed your sentiments last night in the press conference. কেউ ফেভারিট নয়, 90 মিনিটে জিততে হবে, 90 মিনিটে কি খেললাম সেটা ইম্পর্টেন্ট। বরিয়াদা 100% আমি বারবার বলছি, আমি একদম সারপ্রাইজ হব না যদি ইস্ট বেঙ্গল দুর্ধর্ষ খেলে যেতে, আমি একদম সারপ্রাইজ হব না যদি মোহনবাগান দুর্ধর্ষ খেলে যেতে। বাট আমি বলছি তো ডার্বি ফর্ম দিয়ে, আমি আজকে আমার লেখাটা পড়ো, ডার্বি ফর্ম দিয়ে যেতে না, ডার্বি পেডিগ্রি দিয়ে যেতে না, ডার্বি মন দিয়ে যেতে, ডার্বি হার্ট দিয়ে যেতে। ডার্বি it is about sport is 95% mental, 95% mental. আজকে ওইখানে কে চায়, মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের প্লেয়ার গুলোর মধ্যে কতগুলো প্লেয়ার মন থেকে আজকে চায় আমি ওই মঞ্চে হিরো হব, আজকে আমার মঞ্চ, আজকে ওই প্ল্যাটফর্মটা আমি ব্যবহার করে আমার ক্লাব, আমার সমর্থক, আমার পেডিগ্রি অ্যাড করে দেব। দ্যাট ইজ হোয়াট উইল ডিসাইড দ্য ডার্বি, নট ফর্ম। It can never be form. It is not form. So I don't think either Mohun Bagan or East Bengal will want to cede 1 inch. একটা ছোট্ট জমিও কেউ ছাড়বে, যে কারণে আমার মনে হয় ইস্ট বেঙ্গল এই ম্যাচটা ডু অর ডাই খেলবে। এবং মোহনবাগান যে ফরওয়ার্ড লাইন, ওই ফরওয়ার্ড লাইন কিন্তু আটকানো ডিফিকাল্ট, যেখানে আমি বারবার বলছি গোল খেলেও গোল করতে পারে। ড্র ক্যান বি আ পসিবল রেজাল্ট। আমি একবারও বলছি না ড্র হবে, আমি কে বলার, আমি জানি কোত্থেকে, বাট is a possible result. I will not be surprised, clearly bolchi, I will not be surprised je kono dol jitle, because derby is not about form or momentum or ojon. Derby is a one off game. Absolutely. এবং তুমি যদি আমায় জিজ্ঞেস করো ইস্ট বেঙ্গল সিজনটা জিতবে, না জিতবে না। কারেক্ট। ইস্ট বেঙ্গল মোহনবাগান সিজনটা জিতবে, 100 বার মোহনবাগানের পক্ষে জেতা সম্ভব।
ইস্ট বেঙ্গলের আজকের দিনে দাঁড়িয়ে 4টে ম্যাচ হেরে যাওয়ার পরে মোমেন্টাম বলো, ইনজুরি ইস্যুস বলো, সব মিলিয়ে লং টার্ম ক্যান ইস্ট বেঙ্গল উইন ISL? No, possibly not. Can Mohunbagan win ISL? Yes, but that doesn't mean that Mohunbagan derby-টা ও জিতবে। Derby is a one-off game, one-off game. It is a different ball game altogether. এবং প্রীতম কোটাল, যারা যারা এই লাইভে জয়েন করেছেন, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমস্ত সমর্থক, আপনারা প্রীতম কোটালের নামটার সঙ্গে বিশেষ সুপরিচিত। প্রীতম কোটাল রেফ স্পোর্টসকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি বলছেন ডার্বি নিয়ে? স্বপ্নিল, ক্যান উই হ্যাভ দ্যাট স্মল ক্লিপ প্লিজ? তখন ওই শুধু একটাই, যে ওই লাল হলুদ জার্সিটাকে হারাতে হবে, মানে পরিষ্কার বাংলা কথা আমি তোমাকে বলছি। ওই যে লাল হলুদ জার্সি, ওই জার্সিটা যেন আমাকে বিট না করতে পারে, এইরকম মাইন্ড আমার ছিল। এবং আমি সবসময় ওই জায়গাটা ক্রিয়েট করতাম, ড্রেসিং রুমে গিয়ে চেষ্টা করতাম, জানি না হতো কিনা সেটা পরের ব্যাপার, বাট ক্রিয়েট করতাম যে সবাইকে ওই জিনিসটা ঢোকানোর যে এই ম্যাচটার ফিলিংস কিন্তু আলাদা। এই ম্যাচটা একটা প্লেয়ার প্লাস হচ্ছে ফ্যান্স, এই দুটোর কানেকশনটা একটা আলাদা। এগেনস্টে কে খেলছে, দাদা ভাই বাবা কে, ওইসব মানার কোনো সিন নেই। মাঠের বাইরে তুমি আমার বন্ধু, ডার্বির অবশ্যই এগেনস্ট টিমে আমাদের অনেক বন্ধুরা খেলে, সবাই খেলে, কিন্তু ওই মাঠের বাইরে বন্ধুত্ব, ওই 90 মিনিট শেষ, ড্রেসিং রুমে গেলাম, বাইরে এলাম, তারপরে আবার যেরকম বন্ধু ছিলাম আমরা বন্ধু। কিন্তু ওই যে যখন আমি ড্রেসিং রুমে ঢুকে গেলাম, তারপরে কে তুমি আমার বন্ধু, ইস্ট বেঙ্গলে খেলছো, যেখানেই খেলো তুমি আমার শত্রু। ব্রিলিয়েন্ট! প্রীতম কোটাল সামস আপ দ্য ইমোশন, যেটা নিয়ে আমরা 26 মিনিট আড্ডা দিচ্ছি। প্রীতম কোটাল সামড ইট আপ ইন বিউটিফুলি ইন 40 সেকেন্ডস। মাঠের বাইরে আমরা আবার বন্ধু, আমরা কাঁধে হাত দিয়ে বেরোবো, কিন্তু 90 মিনিট যখন মাঠে থাকছি, বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী, তখন তুমি আমার দাদা হও, ভাই হও, কোনোভাবে যাতে লাল হলুদ জার্সিটা আমাকে বিট করে বেরিয়ে যেতে না পারে। আমাকে কিন্তু সবুজ বেলুন জার্সির মর্যাদা রাখতে হবে, আমাকে ডার্বিটা জিততে হবে। ভাবুন, দিস ইজ দ্য ইমোশন অফ দ্য প্লেয়ার্স হু আর স্টেপিং অন দ্য ফিল্ড ফর 90 মিনিটস। তার মানে ভাবুন, ইমোশনের সঙ্গে সমর্থকদের এক্সপেকটেশন যোগ করে প্লেয়াররা কি পরিমাণ চাপে থাকে। তাদের এনকারেজ করুন, প্রশ্রয় দিন, উৎসাহ দিন, তাদেরকে প্লিজ ডিসুয়েট করবেন না, বু করবেন না, ডিসকারেজ করবেন না। অ্যান্ড উই উইল এন্ড দ্য লাইভ এক্স্যাক্টলি অন দিস নোট, যে উই হ্যাভ, মানে এই ডার্বি নিয়ে আমরা অনেক কিছু বলছি, ডার্বি নিয়ে আমরা বিল্ড আপ করছি। আরেকটা ছোট ভিজুয়াল আপনাদের দেখাবো, এই দুটো ক্লাবও কিন্তু এক্সাম্পল সেট করছে, জানেন তো, তাদের সমর্থকদের জন্য, যে কিভাবে ডার্বিটা লড়া উচিত কম্পিটিটিভ স্পিরিটে, কিন্তু একে অপরের প্রতি রেসপেক্টটা রেখে। তার প্রমাণ হচ্ছে একটি ক্লাব থেকে অন্য ক্লাবে বিজয়ের মিষ্টি পাঠানো। স্বপ্নিল, সেই ভিজুয়ালটা দেখিয়ে যদি আমরা আজকে ডার্বি বিল্ড আপটা শেষ করি, এই দেখুন, রসগোল্লা পাঠানো হয়েছে একটি ক্লাব থেকে অন্য ক্লাবে, সেই ভিজুয়ালও কিন্তু রেফ স্পোর্টস আপনাদের দেখিয়েছে। বিজয়ের মিষ্টি রেডি, এক্সপেকটেশনস রেডি, বিল্ড আপ রেডি, ইটস গোয়িং টু বি আ ফুল হাউস, কারণ সিজনের প্রথম বড় ডার্বি। তার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে, মাঠের ভেতরে শান্তিপূর্ণ প্রতিবাদও পুরো মাত্রায় বর্তমান থাকবে। বড়িয়াদা, this is probably one of the most exciting, one of the most anticipating derbies ever. কিন্তু লজিক্যালি, ইফ ইউ ডন দ্য হ্যাট অফ অ্যান অ্যানালিস্ট, হু স্টার্ট এস ফেভারিটস? আমি জানি তুমি বলেছো 90 মিনিটসে ডিসাইডেড হবে, স্টিল মানে 51-49 যদি বলতে হয়, হু স্টার্ট এস ফেভারিটস? এটা দিয়ে শেষ করবো। দেখো, 51-49 বললে তো বলতেই হবে মোহনবাগান, বাট আমি বলছি তো ডার্বিতে ফেভারিট হয় না। আজকে যদি তুমি বলো অলিম্পিকের আগে নীরজ চোপড়া গিয়ে ওটা গোল্ডটা জিতবে কিনা, জিতবে। জিতলো কি? আরশাদ নাদিম জিতলো। কালকে আমি সন্ধ্যেবেলা, এখন আমি দিল্লিতে, কালকে আমি ভ্যালেরি অলম্যানের সাথে একটা শো করছিলাম। ভ্যালেরি অলম্যান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার, টু প্যারিসের গোল্ড, শোটা কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, আজকে গার্গি ছিল, বিনোদ ছিল, ওরা ভিডিও নিয়েছে। আমিও, মানে ওরা ক্লিপ গুলো করছিল, তারপরে ভ্যালেরি অলম্যানের সাথে আলাদা করে ইন্টারভিউ করছিল। সো হ্যাঁ, পাবে, মানে শোটা, এন্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য, দেখো এটা আমি বলছি না, there were about 600 people at the hotel, 600 people for the show, for 500-600 people loved it. চিরাগ শেট্টি ছিল, দীপা কর্মকার ছিল, যোগেশ কাঠুনিয়া ছিল, কামিয়া কার্তিকেয়ন ছিল। কামিয়া কার্তিকেয়ন 16 বছর বয়স, 6টা কন্টিনেন্টের হাইয়েস্ট পিক ইনক্লুডিং মাউন্ট এভারেস্ট অলরেডি উঠেছে। আনবিলিভেবল, ভাবতে পারো 16 বছরের একটা মেয়ে 7খানা পিক মাউন্ট এভারেস্টে 16 বছরে পৌঁছে গেছে, টপ অফ মাউন্ট এভারেস্ট। এনিওয়ে, ভ্যালেরি অলম্যান ওয়াজ টেলিং মি যে আমি নীরজের ব্যাপারটা খুব ভালো বুঝতে পারি, কারণ আমার ক্ষেত্রে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হয়েছিল, জানো তো। I went into the world championship as defending Olympic champion, as perhaps the favorite, as
বাট অল অফ আ সাডেন একজন ওই দিন একটা দুম করে পার্সোনাল বেস ছুড়ে দিল, সেখানে ইউ কান্ট ডু মাচ, ইউ কান্ট হাউ এভার মাচ ইউ ট্রাই। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স টু নিরাজ, সেখানে যে ও সিলভারটা নিল। সো ডার্বি ইজ আ ডিফারেন্ট বল গেম বস, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম, কোনো ফেভারিট হয় না। তমগ্ন বসু যিনি আমাদের রেগুলার ভিউয়ার, তার কমেন্টটা দিয়ে শেষ করার আগে বলি, কালকে আই মাস্ট সে দিস ভুলে যাওয়ার আগে, বলো, এয়ারপোর্টে আমি এয়ারপোর্টে লাউঞ্জে বসে আছি, কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জ, হঠাৎ একটি ছেলে তার বাবা মার সাথে বসেছিল, হঠাৎ উঠে চলে এসছে। যে অনেকেই আসে কথা বলে ইত্যাদি করে, তো এসে আমাকে বলছে বরিয়াদা আমি রোজ রেভ স্পোর্টস দেখি। তো আই সেড ইউ নো থ্যাংক ইউ। বলছে আমার নাম ঋতদীপ হাজরা, আমি এবিসি লাইভ ও ভাই বাবা ঋতদীপ, আমি ডেটা সায়েন্টিস্ট আমেরিকায়, এখন ইন্ডিয়া এসছি বাবা মার সাথে, আপনাকে দেখে তাই জন্য ছুটে কথা বলতে চলে এলাম। ফেল্ট লাভলি। ফেরত যাচ্ছিল, ইন্ডিয়াতে এখন বাবা মাকে নিয়ে বেড়াচ্ছে, আমেরিকায় চাকরি করে অ্যাজ ডেটা সায়েন্টিস্ট, রেগুলার এবিসি লাইভ দেখে এবং রেভ স্পোর্টস দেখে। ফেল্ট গ্রেট টু মিট ঋতদীপ হাজরা yesterday। এবং এদের সঙ্গে দেখা হলে সত্যি মনে হয় বরিয়াদা যে এত এই যে ট্রোলিং, গালাগালি, অ্যাবিউস আমরা সোশ্যাল মিডিয়ায় ফেস করি, ঠিক আছে, মানে আলটিমেটলি এই ভালোবাসাগুলোই হয়তো থাকবে। আলটিমেটলি দিজ আর অল গোইং টু গো ডাউন দ্য ড্রেন। তমগ্ন বসু যিনি আমাদের রেগুলার ভিউয়ার, আরেকজন খুব রেগুলার ভিউয়ার, এবং তমগ্ন বসু থাকেন বিদেশ, তিনিও থাকেন বিদেশে, আমাদের বিদেশি ভিউয়ার খুব বেশি এবিসি লাইভে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, রেভ স্পোর্টসের বাংলা ইউটিউব চ্যানেলে বিশেষ করে সারাদিন চোখ রাখুন। দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। আমরা প্রি ম্যাচ লাইভ করবো, আমরা ডার্বি বিল্ড আপ করবো, সারাদিন কিছু না কিছু চলতে থাকবে। তমগ্ন বসু রাইটস, খেলা দেখতে বসবো সাথে নিয়ে লুচি আলুর দম। ইরশাদ, খেলা দেখতে বসবো সাথে নিয়ে লুচি আলুর দম, 3টে দেবে ম্যাকলারেন, আর হেডে জাল কাঁপাবে টম। দেখা যাক এই দম আর টম দুটো টিমের কার বেশি হয় দম, কার হয় টম দি ক্যারি, সেটা দেখা যাক। এই যে 40 টাকা দিয়ে দিয়েছে এরে গৃহবন্দী গোয়ার্দিওয়ালা। বুড়িয়াদা একদিন এস ডিঙ্কার ইন্টারভিউ না এমবিএস ডিভিশন, একদম 100%। বাট আজকে আমাদের ফোকাস কমপ্লিটলি অন ডার্বি, হোপিং ফর আ ফ্যান্টাস্টিক ডার্বি। আ লট মোর টু ফলো অন রেভ স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ এন্ড স্টে টিউনড।